আলোচনার বিষয় ঋণ প্রদানের নিয়ম নীতি। ইসলামী শরিয়াতে যে কর্জে হাসানা দেওয়া হয়, উত্তম ঋণ বলা হয় যেটাকে, এটা দেয়ার ফজিলত। আর ঋণদাতার দায়িত্ব কর্তব্য, ঋণ গ্রহীতার কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আর ঋণ সঠিক সময়ে এই ঋণ পরিশোধ না করার কি পরিণতি, সে সম্পর্কে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শোনার সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। মানুষ সামাজিক জীব। আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে মানুষ হচ্ছে সবথেকে উত্তম, সর্বশ্রেষ্ঠ মানুষ। এরা সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে একত্রে তারা বসবাস করে। দুনিয়ার মানুষ, একজন মানুষ তার সমস্ত প্রয়োজন একার পক্ষে প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। একজন মানুষ আর একজন মানুষের উপর কি করে? নির্ভর করে। আর এই নির্ভরতার মাধ্যমে, এই সহযোগিতার মাধ্যমে মানুষ তাদের সমস্ত ভাব, সমস্ত চাহিদা, প্রয়োজন তারা মিটিয়ে থাকে। আর মানুষ যখন বসবাস করতে গিয়ে একাকে সকল সমস্যার সমাধান করতে না পারে, অন্য মানুষের নিকট দ্বারস্থ হয়, তখন মানুষকে কর্জে হাসানা দিতে হয়, ঋণ দিতে হয়। আর আজকে কর্জে হাসানা একেবারে উঠে গেছে। আজকে কর্জে হাসানার পরিবর্তে সুদী লেনদেনের ব্যবস্থা মারাত্মকভাবে সমাজে ছড়িয়ে পড়েছে। একজন মানুষ আর একজন মানুষকে বিনা শর্তে ঋণ প্রদান করে না, শর্তের মাধ্যমে আজকে মানুষ ঋণ প্রদান করতেছে। কর্জে হাসানা যে কত বড় গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ, কত ফজিলতপূর্ণ কাজ, আজকে সেই গুরুত্বপূর্ণ কাজ মানুষ অবহেলা করতেছে। কর্জে হাসানা ঋণের পরিচয়। ঋণের আরবি প্রতিশব্দ হচ্ছে কর্দন, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ধার, দেওনা, হাওলাত ইত্যাদি। ঋণদাতা ঋণ হলো সহযোগিতার মাধ্যমে কোনো পণ্য বা কোনো দ্রব্য একজন মানুষকে দেওয়া, আর সেই পণ্য বা সহযোগিতার মাধ্যমে সে উপকৃত হয়। আর সঠিক সময়, নির্ধারিত সময়ে এই ঋণ পরিশোধ করতে হয়। ইসলামের শরীয়তের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, সওয়াবের নিয়াতে একজন মানুষ আর একজন মানুষকে বিভিন্ন ধরনের টাকা পয়সা, বিভিন্ন ধরনের পণ্য সহযোগিতা করে থাকে, শুধুমাত্র সওয়াবের নিয়াতে। এখানে কোনো সুদী কারবার বা কোনো চাওয়া পাওয়া তার থাকে না। একটিমাত্র চাওয়া পাওয়া শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ, পরকালীন জান্নাত। এটাই হচ্ছে কর্জে হাসানা। আর নির্ধারিত সময়ে ঋণদাতা ঋণ পরিশোধ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কর্জে হাসানা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সেই ব্যক্তি যে আমাকে কর্জে হাসানা প্রদান করবে, উত্তম ঋণ দেবে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেবে, উত্তম ঋণ প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বহুগুণে বৃদ্ধি করে দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রিজিক সংকুচিত করে, আবার কারোর জন্য প্রশস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মাধ্যমে বলতেছেন যে কোন সেই ব্যক্তি যে আমাকে উত্তম ঋণ প্রদান করবে, কর্জে হাসানা দেবে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা তাকে বহুগুণ বৃদ্ধি করে দেবে যে মানুষকে কর্জে হাসানা দেয়, ঋণ প্রদান করে। আর এই কর্জে হাসানা সম্পর্কে হাদিসে কুদসির ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাকরাতু আবদি ফালাম ইকরিদনি, যে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার কাছে ঋণ চেয়েছিলাম, করজে হাসানা চেয়েছিলাম, কিন্তু আমার বান্দা আমাকে ঋণ প্রদান করে নাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আমি আমার বান্দার কাছে ঋণ চেয়েছিলাম, অথচ আমার বান্দা আমাকে ঋণ প্রদান করে নাই, আমাকে সহযোগিতা করে নাই। আল্লাহ তাআলার কি টাকা পয়সা এগুলো প্রয়োজন আছে না? বলেন, আল্লাহ তাআলা কি গরিব? আল্লাহ তাআলা কোনো কিছু প্রয়োজন নেই। বরঞ্চ যদি কোনো অভাবী ব্যক্তিকে সহযোগিতা করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতা করা হয়। এখানে এটা বোঝানো হয়েছে। সুতরাং ঋণ গ্রহণের বিধান ইসলামের শরিয়াতে ইসলামে ঋণ প্রদান আদান প্রদানের বৈধ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের কাছ থেকে ঋণ গ্রহণ করেছিলেন, এমনকি বিধর্মীদের কাছ থেকে তিনি ঋণ গ্রহণ করেছিলেন, সঠিক সময় ঋণ তিনি প্রদান করেছিলেন। সুতরাং শরীয়ত সম্মতভাবে ঋণ গ্রহণ করা বৈধ, আর সঠিক সময় ঋণ ফিরিয়ে দিতে হবে। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের কাছ থেকে তিনি একটি উটের বাচ্চা গ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাকাতের উট চলে আসলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত রাফিকে বললেন, তুমি এই উটের বাচ্চাগুলোর মধ্য থেকে সব থেকে উটের যে উত্তম বাচ্চা রয়েছে সেখান থেকে তার ঋণ পরিশোধ করে দাও। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো আপনার কাছে উটের ছোট্ট একটি বাচ্চা পাবে, আর এখানে তো উত্তম উট রয়েছে, ভালো উট রয়েছে। নবীজি বললেন ওই সাহাবীকে, ও সাহাবী, তুমি এই উটের বাচ্চার মধ্য থেকে সব থেকে ভালো যে উটটি, উত্তম উটটি, তার মাধ্যমে তুমি ঋণ পরিশোধ করে দাও। তার মানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি কারোর কাছ থেকে কোনো প্রকার ঋণ গ্রহণ করে থাকে, তাহলে যথাসম্ভব সব থেকে উত্তম জিনিস দিয়ে, ভালো জিনিস দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। সব থেকে ভালো যে জিনিস, সে উত্তম জিনিস দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। আজকে মানুষের কাছ থেকে ঋণ গ্রহণ করে, করজে হাসানা গ্রহণ করে, আর দেওয়ার সময় নাম থাকে না। বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করার পর সেই দোকানের সামনেও যায় না, মনে হয় ওই ব্যক্তিটাকে তার বিপদের সময় তাকে ঋণ দিয়ে ভুল করেছে, এমন একটা ভাব। সুতরাং এটা করা যাবে না। ঋণ গ্রহণের আদান প্রদানের বিধান, ঋণ একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা। ঋণদাতা ঋণ গ্রহীতাকে সহযোগিতা করার মাধ্যমে তাকে গুরুত্বপূর্ণভাবে সহযোগিতা করে থাকে, এর মাধ্যমে ওই ব্যক্তি উপকৃত লাভ করে থাকে। ঋণ গ্রহণ কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব, যেই ক্ষেত্রে ওয়াজিব, ঋণ গ্রহীতা যদি একেবারে অসচ্ছল হয়ে যায় আর ঋণদাতা যদি তার সামর্থ্য থাকে ঋণ দেওয়ার, তাহলে সেই ব্যক্তিকে ঋণ দেওয়া ওয়াজিব। আর হারাম ও মাকরুহ হচ্ছে যদি ঋণদাতার স্বচ্ছ ধারণা থাকে, ঋণ গ্রহীতা সেই সম্পদ নিয়ে তার কাছ থেকে ঋণ গ্রহণ করে এই ঋণের সম্পদ অবৈধ পথে, হারাম পথে ব্যয় করবে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে ঋণ দেওয়া হারাম, তাকে ঋণ দেওয়া যাবে না। এরপর মুবাবা বৈধ ঋণ হচ্ছে যে যার কোনো অভাব নেই, যে ব্যক্তি ঋণ গ্রহণ করে ব্যবসা বাণিজ্য কাজে প্রচলন করে, সেই ক্ষেত্রে ঋণ প্রদান করা বৈধ। এরপর নাজায়েজ ঋণ গ্রহীতা ব্যক্তি যদি তার ভবিষ্যতের সম্পদ থেকে নিশ্চিত প্রবল ধারণা থাকে, সে তার সম্পদ থেকে ঋণ পরিশোধ করতে পারবে না, এই রকম নিশ্চিত ধারণা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি ঋণ গ্রহণ করবে না। ঋণ দান ব্যবসা নয়, ঋণ দান কি ব্যবসা নয়, কিন্তু আজকে ঋণ ব্যবসা হয়ে, ঋণ এমন একটা ব্যবসায় পরিণত হয়েছে, মানুষকে ধার দেয়, টাকা দেয়, সুদি চুক্তির মাধ্যমে ঋণ দিয়ে থাকে। বিভিন্ন সময় দেখা যায় রাস্তাঘাটে যে ঋণের টাকা নেওয়ার জন্য, সুদের টাকা নেওয়ার জন্য মহিলারা রাস্তায় বিভিন্ন দোকানে আড্ডা দিচ্ছে, টাকা নিচ্ছে। আজকে ঋণ যে করজে হাসানা,
সেটা আজকে নেই। আজকে ঋণ সুদে পরিণত হয়েছে। সুতরাং ঋণ কি? ঋণ কোনো ধরনের ব্যবসা না। ঋণ হচ্ছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি খুশি করার উদ্দেশ্যে বা সওয়াবের নিয়াতে ঋণ প্রদান করতে হবে, বা এর মাধ্যমে যে টাকা দিয়েছে, যে পণ্য দিয়েছে তার থেকে অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করা হারাম, যা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছে। সুতরাং ঋণ হচ্ছে কি? কর্জে হাসানা, উত্তম আল্লাহ তাআলাকে সহযোগিতা করা। এটা কোনো ব্যবসা না। এর মাধ্যমে কোনো প্রকার হাদিয়া বা উপঢৌকন কোনো কিছু গ্রহণ করা সম্পূর্ণ হারাম। ঋণ গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে। মুমিন বান্দা সব থেকে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত লাভ করা। এটা হচ্ছে মুমিনের জীবনের তার জীবনের সব থেকে বড় চাওয়া আর পাওয়া। ঋণ গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা ঋণ গ্রহণ করবে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে আর ঋণ পরিশোধ করতে সক্ষম না হয়, ওই ব্যক্তিকে জাহান্নামে যাওয়া লাগবে। আর সঠিক সময়ে ঋণ গ্রহণ করে ঋণদাতা তার ঋণ পরিশোধ করলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার সম্পর্কে বলেছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া বারিউন মিন সালাসা আল কিবরিয়া ওয়াল গুলুল ওয়াদ দাইন দাখালাল জান্নাহ। যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মৃত্যু হবে অহংকার, খিয়ানত এবং ঋণ থেকে মুক্ত হয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তির মৃত্যু হবে অহংকার এবং খিয়ানত এবং ঋণ থেকে মুক্ত হয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুতরাং কি অহংকার থাকা যাবে না, আমানাতের খেয়ানত করা যাবে না। আর ঋণ গ্রহণ করে সেই ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে। ঋণ থেকে মুক্ত হয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত প্রদান করবে। সুতরাং ঋণ গ্রহণ করে সতর্কতা অবলম্বন করতে হবে। ঋণ আদান প্রদানের ফজিলত, যারা ঋণ দিয়ে থাকে, মানুষকে কর্জে হাসানা দিয়ে থাকে, অভাবী মানুষকে সহযোগিতা করে থাকে, সেই ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি হাদিস, ঋণ দান সদকা বা ঋণ দান হচ্ছে সদকা নাই, ফজিলতপূর্ণ একটা গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। যারা মানুষকে ঋণ দিয়ে থাকে, সহযোগিতা করে থাকে, সেই ঋণ সদকার থেকে গুরুত্বপূর্ণ, এর অনেক ফজিলত রয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজে নিয়ে গিয়া হয়েছিল, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি দরজায় লেখা দেখলেন যে যারা মানুষকে, অভাবী মানুষকে সহযোগিতা করে, দান খয়রাত করে, এই দান খয়রাত করলে 10টি নেকি অর্জন হয়। আর যদি কোনো ব্যক্তি অভাবী সচ্ছল ব্যক্তিকে সহযোগিতা করে থাকে, কর্জে হাসানা দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 18 গুণ সওয়াব বেশি লিখবেন। সুবহানাল্লাহ। যে দান সদকা এ করলে 10 গুণ সওয়াব হয়। আর যদি কোনো ব্যক্তি অভাবী অসচ্ছল ব্যক্তিকে ঋণ দিয়ে থাকে বিনা সুদে, কোনো প্রকার শর্ত ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 18 গুণ সওয়াব বেশি দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং ঋণ দান হচ্ছে কি? সদকা নাই, ফজিলতপূর্ণ একটা গুরুত্বপূর্ণ আমল। ফেরেশতাদের দোয়া লাভের সৌভাগ্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দাকে সাহায্য সহযোগিতা করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতারা 2 জন প্রতিদিন সকালবেলায় দুনিয়ায় অবতরণ করে। আর ওই ফেরেশতারা দানশীল ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই দানশীল ব্যক্তির প্রতি রহমত করো, তার সম্পদে বরকত দান করো। আর যে কৃপণ ব্যক্তি মানুষকে সহযোগিতা করে না, ঋণ দেয় না বিনা শর্তে, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে, রব্বুল আলামিন তুমি এই কৃপণ ব্যক্তির সম্পদকে ধ্বংস করে দাও। এইভাবে দুইজন ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে। একজন ফেরেশতা যে ব্যক্তি মানুষকে সহযোগিতা করে বিনা শর্তে, তার জন্য তার সম্পদের জন্য দোয়া করতে থাকে। আর এক ফেরেশতা যে মানুষকে বিন্দুমাত্র সহযোগিতা করে না, কৃপণ ব্যক্তি, ঋণ দিয়ে থাকে কিন্তু শর্তে, সুদী লেনদেনের মাধ্যমে, এই ব্যক্তির জন্য ওই ফেরেশতারা অভিশাপ করতে থাকে তার সম্পদ তার জন্য যেন ধ্বংস হয়ে যায়। এইভাবে ফেরেশতারা দোয়া করতে থাকে বিপদ থেকে মুক্তি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অসচ্ছল অভাবী মানুষকে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তার সম্পর্কে বলেছেন, মান নাফাসা আন মুমিন কুরবাতান মিন কুরাবি ইয়াউম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান ইয়াউমাল কিয়ামা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন ব্যক্তি তার কোনো মুমিন ব্যক্তির ভাইকে, অপর কোনো মুমিন ব্যক্তিকে দুনিয়া একটি অভাব দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করবে। দুনিয়ায় এভাবে কোনো মুমিনকে সহযোগিতা করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে সহযোগিতা করবে। আর আমাই ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া। আমান বিশ্ব নবী আরো বলেন, যদি কোনো ব্যক্তি অসচ্ছল ব্যক্তিকে দুনিয়ায় সহযোগিতা করেন, সচ্ছলতা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকে সচ্ছলতা দান করবে। আর ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর যদি কোনো ব্যক্তি দুনিয়ায় তার কোনো ভাই দোষ ত্রুটি গোপন রাখে, মানুষের সামনে প্রকাশ না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ভিতরে যত দোষ ত্রুটি থাকবে কিয়ামতের ময়দানে সব কিছু গোপন রাখবে। আর আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদি ফি আউনি আখিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ায় কোনো ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতার জন্য যতক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দুনিয়ায় এইভাবে তার কোনো মুমিন ভাইয়ের সহযোগিতা করে, একটি বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে কঠিন মুসিবত থেকে উদ্ধার করবে। আর অসচ্ছলতা ব্যক্তিকে দুনিয়ায় যদি কোনো ব্যক্তি সচ্ছলতা দান করে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সচ্ছলতা দান করবে। আর দোষ ত্রুটি দুনিয়ায় যদি কোনো ব্যক্তি তার মুমিন ভাইয়ের গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রাখে। আজকে মানুষের গীবাত করে, মানুষের সমালোচনা করে। গীবাত করতে মানুষ যে কত বড় মজা পায়। গীবাত একটা মারাত্মক কবিরা গুনাহ। যারা মানুষের গীবাত করে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। সুতরাং মানুষের দোষ ত্রুটি এগুলো গোপন রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে অনেক দোষ ত্রুটি থাকে, সেইগুলো কিয়ামতের মাঠে গোপন রাখবে। এই ক্ষেত্রে কি সবর করতে হবে, দোষ ত্রুটি মানুষের সামনে বলা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসচ্ছল কর্মযোগ্যতাকে সময় দান করতে হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার এক ব্যক্তি ছিল, সে মানুষকে সহযোগিতা করত। আর এই ঋণের টাকা ওঠানোর জন্য একজন লোককে সে নিয়োজিত করেছিল। যখন ওই ব্যক্তি পাওনাদারের কাছে টাকা আদায় করতে যেত, তাকে বলে দিত, যদি সেই ব্যক্তি অসচ্ছল হয়, গরিব হয়, তাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে ক্ষমা করে দেবেন। যখন এই ব্যক্তি মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছালো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করে দিয়েছিলেন। এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে মানুষকে ঋণ দিত, সহযোগিতা করত। আর এই টাকা তোলার জন্য এক ব্যক্তি ছিল, তাকে বলতো, সে যদি অভাবী হয়, গরিব হয়, আল্লাহর রাস্তা থেকে ক্ষমা করে দিবে, তাহলে আল্লাহ তাআলাও আমাকে ক্ষমা করে দেবে। ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে পৌঁছালো, মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিল। সুবহানাল্লাহ। সুতরাং ঋণদান এত গুরুত্বপূর্ণ, এত ফজিলত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
বনি আদম সন্তানকে ডেকে বলবেন, হে আদম সন্তান, আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই, আমাকে সহযোগিতা করো নাই। তখন ওই ব্যক্তি বলবে, হে পরওয়ারদিগার, বিশ্বজাহানের প্রতিপালক, আপনাকে আবার কিভাবে আমরা সুস্থতা দান করব, সেবা করব? তখন পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কি জানো না আমার যেই বান্দা দুনিয়ায় অসুস্থ হয়েছিল তুমি তার সেবা করো নাই? যদি তুমি তাকে সেবা করতে, তার সেবা শুশ্রূষা করলে আমাকে সেখানে পেয়ে যেতে। আল্লাহ তাআলা আরও তাকে বলবেন, হে বনি আদম সন্তান, আমি না খেয়েছিলাম দুনিয়ায়, তুমি আমাকে খাবার প্রদান করো নাই। তখন ওই ব্যক্তি ডেকে বলবে, হে পরওয়ারদিগার, আপনাকে আবার কিভাবে আমরা খাওয়াবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, আমার দুনিয়ায় এক বান্দা অভাবী ছিল, সে তার ঘরে খাবার ছিল না, যদি তুমি তাকে খাবার দিতে তাহলে সেখানে আমাকে তুমি পেয়ে যেতে। এরপর আরও ডেকে বলবে, হে বনি আদম সন্তান, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, দুনিয়ায় তুমি আমাকে পানি পান করাও নাই। এইভাবে ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, আপনাকে আবার কিভাবে পানি পান করাবো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, যদি দুনিয়ায় আমার যেই বান্দা তোমার কাছে পানি চেয়েছিল তুমি তাকে পান করাতে তাহলে সেখানে আমাকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। এইভাবে যারা মানুষকে ঋণ দান করবে, সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা প্রদান করবে। কর্জে হাসানা উঠে যাওয়ায় আজকে সুদের প্রচলন হয়েছে। কর্জে হাসানা একেবারে উঠে গেছে দুনিয়া থেকে। খুব কম সংখ্যক মানুষ বিনা শর্তে মানুষকে ঋণ দিয়ে থাকে। যদি কোনো ব্যক্তি ভয়াবহ বিপদে পড়ে যায় আর কারোর কাছে ঋণ গ্রহণ করতে যায়, কোনো প্রকার শর্ত ছাড়া কেউ কাউকে ঋণ দিয়ে থাকে না। সুদের মাধ্যমে, চুক্তির মাধ্যমে অবশ্যই তাকে ঋণ গ্রহণ করতে হয়। আর এই কারণে আজকে দুনিয়া থেকে কর্জে হাসানা, যে উত্তম কাজ আল্লাহকে ঋণ দেয়া, এটি একেবারে দুনিয়া থেকে উঠে গিয়েছে। এই জন্য মানুষকে কর্জে হাসানা দিতে হবে, সহযোগিতা করতে হবে বিনা শর্তে। ঋণ দাতার দায়িত্ব এবং কর্তব্য কি? যারা মানুষকে ঋণ দিয়ে থাকবে তাদের দায়িত্ব এবং কর্তব্য কি? 1 নম্বর দায়িত্ব কর্তব্য হচ্ছে ঘুষ গ্রহণ না করা। যারা মানুষকে ঋণ দিয়ে থাকবে তাদেরকে অবশ্যই বিনা শর্তে, কোনো প্রকার শর্ত ছাড়া, কোনো প্রকার ঘুষ ছাড়া তাদেরকে ঋণ দিতে হবে। ঘুষের মাধ্যমে, ঘুষ গ্রহণ করে ঋণ দিলে সেই ঋণ থেকে কোনো প্রকার সওয়াব লাভ হবে না। এরপর উপঢৌকন গ্রহণ না করা। যারা মানুষকে ঋণ দিয়ে থাকবে কোনো প্রকার উপঢৌকন বা হাদিয়া কোনো কিছু তাদের নিকট থেকে গ্রহণ করা যাবে না। বিনা শর্তে যা কিছু দিয়েছে সেই পরিমাণ সম্পদ তাদের থেকে গ্রহণ করতে হবে। অতিরিক্ত যদি কোনো কিছু গ্রহণ করা হয় তাহলে সেটা হয়ে যাবে সুদ, সেটা হয়ে যাবে হারাম। আবু বুরদা ইবনে আবু মুসা বলেন, একবার আমি মদিনা এসে পৌঁছালাম, সেখানে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেছিলেন। তিনি আমাকে বললেন, তুমি এমন একটি জায়গায় অবস্থান করতেছো যেখানে সুদের প্রচলন মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে, যেখানে মানুষ সুদের ভিতরে জড়িত রয়েছে। তিনি আমাকে বললেন যে যদি কোনো ব্যক্তির নিকট তুমি কোনো কিছু পেয়ে থাকো তাহলে তার বিনিময়ে তুমি এক আটি জব বা তার কাছ থেকে বিন্দু পরিমাণ কোনো কিছু তুমি গ্রহণ করে থাকো, একটি ঘাস যদি তুমি তার কাছ থেকে সেই পাওনার বিনিময়ে গ্রহণ করো তাহলে সেটা হবে সুদ। অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করা যাবে না। অতিরিক্ত যদি কোনো কিছু গ্রহণ করে থাকো তাহলে সেটা হবে সুদ। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বললেন যে তুমি যদি কারোর কাছে কোনো কিছু পেয়ে থাকো আর তার বিনিময়ে এক টুকরা ঘাস বা এক আটি জব এইরকম কোনো কিছু গ্রহণ করে থাকো তাহলে সব সুদ হয়ে যাবে। কোনো কিছু গ্রহণ করা যাবে না, অতিরিক্ত সব কিছু হারাম হয়ে যাবে। অক্ষম ঋণ গ্রহণের প্রতি কঠোর না হওয়া। যারা মানুষকে ঋণ দিয়ে থাকে কঠোরতা অবলম্বন করা যাবে না। তারা যদি অসচ্ছল হয়ে থাকে, গরিব হয়ে থাকে, তাদের প্রতি নরম ভাষায় তাদেরকে ঋণ চাইতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস তিনি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি পাওনা যখন আদায়ের ব্যাপারে তাগিদ প্রদান করবে সে যেন নমনীয়ভাবে তার কাছে পাওনা আদায় করে, কঠোর ভাষায় যেন প্রয়োগ না করে। এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওনাদারকে আদেশ করেছেন।
বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো পাওনাদার কারোর কাছে কোনো কিছু পেয়ে থাকে তাহলে তাকে কঠোর ভাষা প্রয়োগ করা যাবে না, তার সঙ্গে সুন্দর ভাষায় নরম ভাষায় তাকে তাগিদ দিতে হবে। এরপর ঋণ গ্রহীতা ঋণ প্রদানের ফজিলত সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, যে অক্ষম ব্যক্তিকে, যারা অক্ষম তাদেরকে ছাড় দানের ফজিলতের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি ঋণ গ্রহীতা ব্যক্তি অসচ্ছল হয়, অভাবী হয়, গরিব হয়, তাহলে তো তোমরা তাকে সচ্ছলতা পর্যন্ত তোমরা তাকে ছাড় দেবে। তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর যদি তোমরা এই অভাবী ব্যক্তিকে সেই সদকা, সেই ঋণ তোমরা সদকা করে দাও, দান করে দাও, মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া তাসাদ্দাকু খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, এটা তোমাদের জন্য উত্তম। ওয়া তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো, যদি ঋণ গ্রহীতা ব্যক্তি অসচ্ছল হয় তাহলে তোমরা তাকে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও, আর যদি তাদেরকে মাফ করে দাও, সদকা করে দাও, তাহলে তা তোমাদের জন্য কি অত্যন্ত কল্যাণকর, যদি তোমরা জেনে থাকো। সুতরাং ঋণ গ্রহণহিতা ব্যক্তিকে সময় দিতে হবে, সচ্ছল পর্যন্ত কি করতে হবে, সময় দিতে হবে। এরপর আরশের ছায়া লাভ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো অভাবী ব্যক্তিকে সহযোগিতা করে, বিনা শর্তে ঋণ প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, চতুর্দিকে শুধু প্রচণ্ড ভয়াবহ আযাব, প্রচণ্ড শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই কঠিন বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষকে বিনা শর্তে ঋণ দিয়ে থাকে, সহযোগিতা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার আরশের ছায়া দান করবে। সুবহানাল্লাহ, যারা মানুষকে বিনা সুদে ঋণ দিয়ে থাকে, সহযোগিতা করে থাকে, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে তার আরশের ছায়া দান করবে। এবার ঋণ গ্রহীতার দায়িত্ব এবং কর্তব্য কি? যারা মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করে তাদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য থাকে। এক নম্বর হচ্ছে সুদের মাধ্যমে ঋণ গ্রহণ না করা। যারা মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করবে, সুদি লেনদেনের মাধ্যমে যদি কোনো প্রকার লেনদেন করে থাকে, ব্যবসা বাণিজ্য করে থাকে, তাহলে সবটাই হারাম হয়ে যাবে। শুধু লেনদেনের মাধ্যমে কোনো প্রকার লেনদেন করা যাবে না। যারা মানুষকে বিনা শর্তে ঋণ দিয়ে থাকে তাদের নিকট থেকে ঋণ গ্রহণ করতে হবে, বিনা সুদে ঋণ নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে নিচ্ছিন্ন করে আর দান সদকাকে আল্লাহ তাআলা বর্ধিত করে। সুবহানাল্লাহ। সুদের সবথেকে সর্বনিম্ন সুদ দেখতে মনে হয় কি অনেক বৃদ্ধি পাচ্ছে। সুদের সম্পদ, যে যারা সুদে টাকা লাগায় মানুষের কাছে, দেখতে মনে হয় কি অনেক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের সবথেকে সর্বনিম্ন বিষয় হচ্ছে মানুষকে নিঃস্বতা করে দেয়। যে ব্যক্তি মানুষের নিকট থেকে সুদ গ্রহণ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, সর্বশেষ এই ব্যক্তি অবশ্যই নিঃস্ব হবে, তার সম্পদ একেবারে ধ্বংস হয়ে যাবে। সুদের সম্পদ কখনো স্থায়ী হয় না। সুদের সম্পদের স্থায়ী হচ্ছে 40 বছর। 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে অবশ্যই ধ্বংস করে দেবে। সুতরাং সুদী লেনদেনের মাধ্যমে ঋণদাতারা যারা ঋণ গ্রহণ করবে তারা ঋণ নিতে পারবে না। এরপর নির্ধারিত সময় ঋণ পরিশোধ করতে হবে।
যারা মানুষের নিকট থেকে সুদ ঋণ গ্রহণ করবে, করে হাসানা গ্রহণ করবে, তাদেরকে নির্ধারিত সময়ে সঠিক সময়ে ঋণ পরিশোধ করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইকদা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির আত্মা ঝুলন্ত অবস্থায় রাখা হয় যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ না করে। যারা মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করে আর ঋণ পরিশোধ না করে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে তার আত্মা ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত নাকি তার ঋণ পরিশোধ করা হয়। সুতরাং নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে হবে। এরপর ঋণ পরিশোধে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা করতে হবে। মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করে যথাসময়ে পরিশোধ করার চেষ্টা করতে হবে। আর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহর উপর ভরসা করে, কোন ব্যক্তির নিকট থেকে ঋণ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই ব্যক্তিকে সহযোগিতা করবে। ঋণ গ্রহণ করে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। বিশ্ব নবীর একটি হাদিস, বনী ইসরাইলের এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট থেকে ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহণ করার প্রস্তাব দিল। তখন ওই ঋণদাতা বলল, তুমি আমাকে আমার কাছ থেকে যে ঋণ গ্রহণ করবে একটি শর্ত দেখাও, তুমি একটি শর্ত পূরণ করো, এখানে সাক্ষী হিসেবে কাউকে রাখো। তখন ওই ব্যক্তি বলল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট। তখন ওই ঋণদাতা বলল, তুমি ঠিক বলেছো। তখন ওই বনী ইসরাইলের ওই ব্যক্তি তাকে 1000 দিরহাম দিয়েছিল। যথাসময় যখন ঋণ গ্রহীতা সেখান থেকে চলে গেল, নৌকা চড়ে ওই ব্যক্তির শর্ত পূরণ করার সময় হয়ে গেল, তখন ওই ব্যক্তি দেখলো যে সেখানে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে কি নৌকা। কিন্তু যথাসময় যখন ওই ব্যক্তি ঋণ পরিশোধ করবে, ঋণের টাকা পরিশোধ করার চেষ্টা করলো, কোনো নৌকা সেখানে পেল না। তখন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো যে সে দেখলো হঠাৎ করে নদী থেকে একটি কাঠের টুকরা ভেসে যাচ্ছে। হঠাৎ করে যখন এটি লক্ষ্য করলো, ওই কাঠের টুকরা গ্রহণ করে কাঠ পেরে তার ভিতরে একটি চিঠি লিখে তার ভিতরে 1000 দিরহাম দিয়ে নদীর ভিতরে ভাসিয়ে দিল। আর ওই ব্যক্তি বলল, রব্বুল আলামিন, আমি যখন ঋণ গ্রহণ করেছিলাম তোমাকে সাক্ষী রেখেছিলাম, তোমার উপর ভরসা করেছিলাম, আয় আল্লাহ তাআলা আজকে তো ঋণ পরিশোধ করার সময় হয়ে গেছে। রব্বুল আলামিন, সেখানে যাওয়ার কোনো মাধ্যম নেই, কোনো বাহন আমি পাচ্ছি না, আয় আল্লাহ তাআলা তুমি এই ঋণের টাকা তার নিকট পৌঁছিয়ে দিও। ওই ঋণ দাতা সঠিক সময়ে নদীর তীরে তিনি হাজির হলেন। তিনি জানে, কারণ ওই ব্যক্তি থেকে ওয়াদা দিয়েছিল সঠিক সময় তাকে ঋণ প্রদান করবে, আল্লাহকে ভরসা হিসেবে গ্রহণ করেছিল। হঠাৎ করে ওই ব্যক্তি একটি কাঠের টুকরা লক্ষ্য করলো। ওই কাঠের টুকরা যখন জ্বালানি হিসেবে নিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে নিয়ে যখন ওই কাঠ কুড়াল দিয়ে তিনি আঘাত করলেন, তার ভিতরে 1000 দিরহাম এবং একটি চিঠি তিনি লক্ষ্য করলেন। ওর ভিতরে লেখা আছে যে সঠিক সময় আমি আরোহণ না পাওয়াই এর ভিতরে আল্লাহর উপর ভরসা করে তোমার 1000 দিরহাম আমি তোমার নিকট এর ভিতরে দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকট পৌঁছিয়ে দেবে। ওই ব্যক্তি সেই ঋণ গ্রহণ করলেন। তার কিছুদিন পর ওই ঋণ গ্রহীতা এর সঙ্গে তার যখন সাক্ষাৎ হলো ঋণদাতার, তখন 1000 দিরহাম, ওই ব্যক্তি তো জানে না সঠিক সময় ঋণ পৌঁছাইছে কি পৌঁছায় নাই, 1000 দিরহাম নিয়ে তার নিকট হাজির হলো। তখন ওই ঋণদাতা তাকে বলল, তুমি যে ঋণের টাকা আমার নিকট একটি কাঠের মাধ্যমে পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই ঋণ আমার কাছে সঠিক সময় তিনি পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে ঋণের টাকা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে সহযোগিতা করবে। ঋণ পরিশোধে তালবাহানা না করা,
অনেক মানুষ আমাদের সমাজে আছে যে তাদেরকে সঠিক সময় ঋণের টাকা পরিশোধ করতে পারে কিন্তু গড়িমসি করে। আবার অনেক মানুষ আছে, অনেক অভাবী মানুষ, অসচ্ছল মানুষ, সঠিক সময় ঋণ প্রদান করতে পারে না। এইরকমও অনেক মানুষ আছে। কিন্তু যার সামর্থ্য থাকবে, সক্ষম হবে, ওই ব্যক্তি ধনী হলেও, ঋণদাতা ধনী হলেও তার নিকট সঠিক সময়ে ঋণ প্রদান করা ওয়াজিব। তার ঋণ তাকে সঠিক সময়ে তার কাছে পৌঁছিয়ে দিতে হবে, উত্তমভাবে ঋণ পরিশোধ করতে হবে। একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর নিকট থেকে একটি উটের বাচ্চা গ্রহণ করলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাকাতের উট পৌঁছালো, বিশ্ব নবী হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই যাকাত থেকে উটের সব থেকে যে উত্তম বাচ্চা আছে সেটি তুমি তাকে ফেরত দাও, তার ঋণ পরিশোধ করে দাও। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তার কাছ থেকে ছোট একটি বাচ্চা গ্রহণ করেছিলেন, আর এখানে তো উত্তম বাচ্চা বা বড় বাচ্চা রয়েছে। তখন নবীজি বললেন, উত্তমভাবে ঋণ পরিশোধ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরপর ঋণদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যারা মানুষকে ঋণ দিয়ে থাকে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হুনাইন যুদ্ধের সময় এক সাহাবীর নিকট থেকে 30,000 অথবা 40,000 দিরহাম গ্রহণ করলেন। যুদ্ধ থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন, তখন তার যে 30,000 বা 40,000 দিরহাম গ্রহণ করেছিলেন, ঋণ নিয়েছিলেন, সঠিক সময়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে তার ঋণ পরিশোধ করলেন এবং তার জন্য দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। সুতরাং ঋণ গ্রহণ করে যার কাছ থেকে ঋণ নেবেন তার জন্য আল্লাহর কাছে, তার জন্য, তার পরিবারের জন্য, তার সম্পদের জন্য দোয়া করতে হবে। ঋণ দিয়ে কোনো রকম ফায়দা হাসিল করা যাবে না। কোনো মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করে অনেক মানুষ বিভিন্ন ধরনের ফায়দা গ্রহণ করে, যে তুমি আমার নিকট থেকে, আমার দোকান থেকে ক্রয় করবে, আমি তোমাকে ঋণ দিলাম, তুমি আমাকে এই কাজ দিবে, এই রকম কোনো শর্ত দেওয়া যাবে না। বিনা ফায়দায়, বিনা চুক্তিতে মানুষকে ঋণ দিতে হবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর একটি ঘটনা। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার প্রতিবেশী ছিল, প্রতিবেশীর ঘরের ছায়ায় প্রতিদিন রোদের সময় তিনি তার ঘরের ছায়ায় আশ্রয় গ্রহণ করতেন। একদিন যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে, প্রতিবেশীকে ঋণ দিলেন, তখন তিনি সেই ঘরের ছায়ায় তিনি আশ্রয় গ্রহণ করলেন না রোদের সময়। হঠাৎ এক ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বললেন যে আজকে কেন আপনি এখানে বসলেন না? তখন তিনি ওই ব্যক্তিকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে যদি কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে থাকো তাহলে তার নিকট থেকে কোনো প্রকার ফায়দা হাসিল করবে না, আর আমি তো এই প্রতিবেশীকে ঋণ দিয়েছি, সুতরাং আমি তার ঘরের ছায়া এই কারণে আশ্রয় গ্রহণ করিনি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। মানুষের ঘরের ছায়ায় আশ্রয় গ্রহণ করা এটা নাজায়েজ না, হারাম নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি এত ভয় করতেন যে এটা যদি ফায়দা হয়ে যায়, এই কারণে তিনি তার ঘরের ছায়ায় আশ্রয় গ্রহণ করেন নাই। এরপর ঋণ পরিশোধ, ঋণ আদায়ের নিয়াতের প্রভাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه ومن أخذ يريد أتلافها أتلفه الله عنه। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণদাতা কাছ থেকে কোনো ব্যক্তি যখন ঋণ গ্রহণ করে এই নিয়াতে, সঠিক সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সচ্ছলতা দান করবে, আর যেই সময় তিনি ওয়াদা করেছেন সেই সঠিক সময় সে ঋণের টাকা প্রদান করবে, এই রকম নিয়াত যদি কোনো ব্যক্তি করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সহযোগিতা করবে। আর যদি কোনো ব্যক্তি মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করে এই নিয়াতে যে সঠিক সময় তাকে ঋণ প্রদান করবে না, তাকে ধোঁকা দেবে, তার সম্পদ আত্মসাৎ গ্রহণ, তার সম্পদ আত্মসাৎ করবে, নবীজি বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে চোর হিসেবে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। যে যারা মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করে, অনেক মানুষ সঠিক সময়ে ঋণ প্রদানের নিয়াত করে, আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করবে। আর যে ব্যক্তি মনে মনে এইরকম চিন্তা চেতনা থাকে যে তার সম্পদ আত্মসাৎ করবে, তার সম্পদ ফিরিয়ে দেবে না,
ওই ব্যক্তি আল্লাহর দরবারে চোর হিসেবে আল্লাহর দরবারে তাকে হাজির করা হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেবে, তার সকল সম্পদ নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং নিয়াতকে সহিহ করতে হবে। সবাই প্রায় শেষ। ঋণ পরিশোধ না করার পরিণতি কি? ঋণ নেক আমল বিসর্জন ও ধনী ব্যক্তিকে তার আমল নামা নেক আমল সব কিছু দিয়ে দিতে হবে। বিশ্ব নবীর হাদিস, মান মাতা ওয়া আলাইহি দীনুন ওয়া আলাইহি দাইনুন ফালাইসা সুম্মা দিনার ওয়ালা দিরহাম, যে নবী ওয়ালাকিন্নাল ইস্তিহনানু। বিশ্ব নবীর হাদিস, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করে, সে কারণ নিকট ঋণ থাকে, আর এই অবস্থায় তার মৃত্যু হলে সে যদি দুনিয়ায় মানুষের ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নেক আমল ঋণদাতাকে দিয়ে দিবে, আর ঋণদাতার যে গুনাহ আছে ওই গুনাহ ঋণ গ্রহীতার উপর চাপিয়ে দেওয়া হবে। ঋণ গ্রহণ করেছে আর মৃত্যুবরণ করেছে, ঋণদাতা যদি তাকে ক্ষমা না করে, তাহলে কিয়ামতের ময়দানে ঋণ গ্রহীতার যত সওয়াব থাকবে, নেকি থাকবে, সব কিছু ওই ঋণদাতাকে দেওয়া হবে। আর সর্বশেষ তার নেক আমল শেষ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ঋণদাতার যেই গুনাহ থাকবে, অবশিষ্ট গুনাহ ওই ঋণ গ্রহীতার উপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে চাপিয়ে দেবে। এরপর শহীদ হওয়া সত্ত্বেও ঋণের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করেন না। বিশ্ব নবীর হাদিস, একফিরুল শাহিদ কুল্লু যানবিন ইল্লা দাইন। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পরও ওই ব্যক্তির নিকট দুনিয়ার কোনো ব্যক্তি তার কাছে ঋণী থাকে, মানুষ তার নিকট কোনো কিছু পাওনা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তির সকল গুনাহ মাফ করে দিবেন। কিন্তু হকুল্লাহ আর হকুল ইবাদ, হকুল্লাহ হচ্ছে আল্লাহর হক, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক, যারা বান্দার হক নষ্ট করে, বান্দার হক আদায় না করে, ওই ব্যক্তি শহীদ হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। শহীদ হয়েছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিকে ক্ষমা করবেন না, কারণ হকুল ইবাদ, বান্দার হক যারা নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হওয়া সত্ত্বেও তাকে ক্ষমা করবেন না। সুতরাং ঋণ কত বড় মস্ত বড় গুনাহ, কত বড় ভয়াবহ বিষয়। ঋণ গ্রহণ অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামে যাওয়া লাগবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সামনে বসা, তখন হঠাৎ করে তিনি বললেন, কি মস্ত বড় বিষয় নাজিল হয়েছে, কি মস্ত বড় ঘটনা। পরদিন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি বিষয়? নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন্দা করেন, আবার শহীদ হয়, আবার জিন্দা করেন, আবার শহীদ হয়, আবার জিন্দা করেন, কিন্তু ওই ব্যক্তি যদি মানুষের নিকট ঋণী থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। যদি কোনো ব্যক্তি কারো কাছে ঋণী থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়াতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ হাদিস বলে শেষ করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মায়ের ব্যক্তির লাশ আনা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এই ব্যক্তি কি কারোর কাছে ঋণী আছে কিনা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, সে ঋণী আছে। তখন নবীজি বললেন, তার ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ সে কি দুনিয়ায় রেখে গেছে কিনা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, না, সে কোনো সম্পদ রেখে যায় নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই ব্যক্তির জানাজার নামাজ পড়াবো না, তোমরা তার জানাজার নামাজ পড়াও, কারণ সে ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যক্তির দায়িত্ব গ্রহণ করলাম, তার ঋণ আমি পরিশোধ করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী, তুমি কি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এইরূপ ক্ষমা করবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় মুসল্লি ভাইয়েরা, ঋণ কর্জে হাসান একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষকে ঋণ দেবেন, কর্জে হাসানা দেবেন, আল্লাহকে দেওয়া হবে, আর বিনা সুদে বিনা শর্তে মানুষকে ঋণ দিতে হবে।